আমাদের মেয়েদের জন্য কি করেননি, সব কিছু করেছেন উনি। ভোটের আগে যা কথা দেন তাই রাখেন। দুয়ারে সরকার বলেছিল, আগের বারে বলেছিল যে আমি জিতলে দুয়ারে রেশন করে দেবো, আমাদের দুয়ারে রেশন করে দিয়েছে। এইবারে দুয়ারে হাসপাতাল তিনি করে দেবেন আমাদের, বুঝতে পেরেছেন তো। আমাদের যে আমরা এই যে বিজেপিরা এসে নানা রকম ভুলভ্রান্তি বুঝাচ্ছে, তো বিজেপি এলে কি হবে আমাদের জানেন? আমাদের লক্ষ্মী ভাণ্ডার হয়ে যাবে বন্ধ, বাকি সরকারি প্রকল্প সুবিধাগুলোও হয়ে যাবে বন্ধ। বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের মতো কোন আর্থিক সহায়তা পাচ্ছেন না কেন? মোদিজি বলেছেন সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে 15 লক্ষ করে টাকা দেবো। আপনাদের যখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলালো 1 টাকাও দিয়েছে? 15 লক্ষ তো অনেক দূর কি বাদ। মোদিজি প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, তাহলে ভারতে এত বেকারত্ব কেন? আচ্ছা, বিজেপি এই জমিদার সরকার মানুষের প্রাপ্য 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন। মোদি গ্যাসের দাম, আমাদের তখন গ্যাসের দাম কত ছিল মায়েরা? 400 টাকা, এখন সেই গ্যাসের দাম আমাদের 1000 টাকা। তো এই যে আমরা গরিব মানুষ, তাহলে আমাদের গরিব মানুষের আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের জন্য সব করেছেন। দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে সরকারের মাধ্যমে আমরা সব করতে পারি। কিছুদিন আগে যুবশ্রী দিল, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, আমাদের লক্ষ্মী ভাণ্ডার দেয়। লক্ষ্মী ভাণ্ডার কি বিজেপিরা কি বলছে লক্ষ্মী ভাণ্ডার নাকি ভিক্ষা। তো সেই ভিক্ষা দেওয়ার জন্যে এখন আবার প্রতিশ্রুতি রাখছে কেন? অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা ভিক্ষা দিতে প্রস্তুত, তাহলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার তো ওটা কি দিচ্ছে? ওটা রাজকীয় কিছু দিচ্ছে? আমাদেরকে কি 3,000 টাকায় রাজপ্রাসাদ করে দেবে? তাহলে আমাদেরকে কি ভুলভ্রান্তি, মায়েরা বলে দিচ্ছি, ভুলভ্রান্তি বোঝালেও যাবেন না। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটা প্রতিশ্রুতিও আজকে থেকে ফুলফিল করেনি। আর ওনার কাজ হলো লাইনে দাঁড় করানো। যিনি যখন সরকারে বসলে কী করলো? টাকা নোটবন্দি।